আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে বানাবো খুবই সিম্পল ভাবে চিকেন নাগেটস রেসিপি। আর এই চিকেন নাগেটস রেসিপিটা দেখে যে কেউ বাসায় বসে খুব ইজিতে চিকেন নাগেটস বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি মোটামুটি চিকেনের একটা বড় বেস পিস নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম 2 পিস পাউরুটি। পাউরুটির শক্ত চারপাশ একটা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে ফেলে দিলাম। আর এরকম ছোট ছোট পিস করে প্রথমে এইগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা মাংসের পিসগুলো, 1 চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচ। সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার সময় একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই পেস্টটা যাতে খুব বেশি পাতলা না হয়। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। তারপর একটা চপস্টিক বোর্ডের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে এরকম হাতের সাহায্যে ভালো করে একটা চারকোনা শেপের, খুব বেশি পাতলা না খুব বেশি মোটাও না, এরকম সাইজের একটা পরোটার মতো বানিয়ে নিয়েছিলাম। তারপর আমার হাতের সাহায্যে এটা শেপটা খুব বেশি একটা ভালো হচ্ছিল না। তারপরে আমি চারকোনা চাকুর সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছিলাম। চারকোনা ভালোভাবে কেটে নেওয়ার পর আবারও এরকম ভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছিলাম আর ছোট ছোট নাগেটসের শেপ মতো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটু নাগেটসের শেপগুলো বড়ই করে নিয়েছিলাম, যেহেতু আমরা ফ্যামিলির সবাই খাবো। তারপরে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে সবগুলো নাগেটসের পিস এইভাবে ভালোভাবে ডিমে চুবিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ব্রেড ক্রাম। ব্রেড ক্রামগুলো নাগেটসের চারপাশে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে আগে থেকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর একে একে সবগুলো চিকেন নাগেটস ভালোভাবে ব্রেড ক্রাম মাখিয়ে দিয়ে দিলাম তেলে। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে রাখছিলাম। আর সবগুলো নাগেটস এইভাবে ভেজে নিয়েছিলাম একদম লাল লাল করে। আর নাগেটস গুলো পর্যাপ্ত ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখতে জাস্ট কালারটা মাশাআল্লাহ হয়েছিল। সবগুলো নাগেটস এইরকম কালার করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে ব্রেড ক্রাম মাখিয়ে কিছু সংখ্যক নাগেটস আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে নাগেটস গুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। বাসায় একবার হলে এইভাবে চিকেন নাগেটস বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।